অন্তর্বর্তী সরকারের কাছে আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বর্তমান সরকারের কাছে এ দাবিসহ আরও ৭টি দাবি জানান তিনি। মাহমুদুর রহমান বলেন, গত ১৬ বছরে দেশের সব সন্ত্রাসী কার্যক্রমের জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। তার মতে, ছাত্র জনতার বিপ্লবে সারা দেশে যত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে সব করেছে পুলিশ ও ছাত্রলীগ। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রাজনৈতিক সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করার দাবি জানান মাহমুদুর রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যমুনা সেতুকে শহীদ আবু সাইদের নামে নামকরণ করারও দাবি রয়েছে। ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়ে বলেন, চুক্তি পুনর্বিবেচনা কমিটি গঠন করতে হবে। বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণ করা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন বাতিলের কথা উল্লেখ করেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে জেলে হত্যাকাণ্ডের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর হত্যাকাণ্ড তদন্ত করার আবেদনও জানান তিনি। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। শেখ হাসিনার নির্দেশে দেশে গুম খুন সংগঠিত হচ্ছে অভিযোগ করে ১০ বছরের জন্য এই দলকে নিষিদ্ধ করার দাবি জানান নুরু। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। একই দাবি করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।